জিলহজ মাসে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি আমল, সেই আমলটির নাম হলো কুরবানি। এই জন্য কুরবানি বিষয় সংক্রান্ত বিষয় আজকে পবিত্র কোরআন শরীফের সূরা মায়েদার 27 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ধারাবাহিক ইনশাআল্লাহ কুরবানির ঈদের আগ পর্যন্ত, কুরবানির আগ পর্যন্ত বিস্তারিত ইনশাআল্লাহ কুরবানি বিষয়ে আলোচনা চলবে। এজন্য আপনাদের কাছে একটি আমার পক্ষ থেকে একটি আবদার থাকবে যে আমরা সামনের জুমা থেকে একটু আগে আগে মসজিদে আমরা আসার, উপস্থিত হওয়ার চেষ্টা করব, কারণ এখানে মুসলমানদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। যেহেতু বছরে আমরা একবার কুরবানি করি, সারা বছর কুরবানি সংক্রান্ত কোনো মাসআলাও আমরা জিজ্ঞাসা করি না, সারা বছর কুরবানি সংক্রান্ত বিধি বিধান আমরা করতে পারি না। যেহেতু সামনে একটি কুরবানি আছে, যেটার মাধ্যমে আমরা আল্লাহর অতি নিকটবর্তী বান্দা হইতে পারবো, যেটার মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবো, সেই জন্য আপনাদের সকলের কাছে একটি উদারত আহ্বান থাকবে যে আমরা ইনশাআল্লাহ জুমার দিনে 12:30টার সাথে সাথে আগে আমরা প্রস্তুতি নিয়ে থাকব। জুমার মসজিদ থেকে আজান হওয়ার সাথে সাথে আমরা মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। আমরা যদি চেষ্টা করি তাহলে সম্ভব, চেষ্টা না করলে হাজারো বয়ান দিয়েও সম্ভব হবে না। নিজেদের ব্যক্তিগত চেষ্টা না থাকলে অন্য কেউ জোর করে কাউকে আমলের ভিতরে আনা সম্ভব। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এই জন্য জুমার দিন, সামনের যে কয়েকটা জুমা আছে কুরবানির ঈদ পর্যন্ত, এই জুমাগুলিতে আমরা সকলেই ইনশাআল্লাহ আগে আগে আমরা উপস্থিত থাকবো। লম্বা চড়া বয়ান হবে, বিষয়ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআন হাদিস থেকে যথাযথভাবে আলোচনা হবে, এই জন্য আমরা সবাই উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ইহুদি, খ্রিস্টান, নাসারা তথা আপনার উম্মত সহ তাদের সবাইকে আদম আলাইহিস সালামের সন্তানদের, 2 সন্তানদের কুরবানির ইতিহাস, কুরবানির ইতিবৃত্তি আপনি তাদেরকে জানিয়ে দেন। তার মানে বোঝা গেল কুরবানি শুধু আমাদের নবী থেকেই নয়, আদম আলাইহিস সালামের সন্তান থেকে কুরবানির ইতিহাস শুরু হয়েছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, ও আমার দোস্ত, আমার হাবিব, আপনার আনারা উম্মতদেরকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে যখন কুরবানিকে গ্রহণ করতে চাইলাম, কুরবানির ইতিহাস তাদের পক্ষ থেকে আসছে। আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে কুরবানির ইতিহাস শুরু হয়েছে। কুরবানির ইতিহাস তাদের মাধ্যমে সূচনা শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামের সন্তান জোড়া জোড়া দিয়েছে। হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে একটা সন্তান, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান, প্রত্যেকবার 2টা করে সন্তান দুনিয়ার জমিনে আসছে। যেহেতু ভাই ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একটা আইন জারি করে দিলেন, হে আদম,
তোমার পূর্বেকার সন্তানের ছেলে থেকে পরবর্তী সন্তান বিবাহ করতে পারবে, পূর্ববর্তী মেয়ের সাথে পরবর্তী জোড়া সন্তান বিবাহ করতে পারবে। সাবধান, যেই জোড়ার সাথে ছেলে মেয়ে একসাথে আসছে, ওই জোড়ার একসাথে ছেলে মেয়ে আপন ভাই বোন হিসাবে জন্ম হবে, তারা একজন অপরজনকে কোনদিন বিবাহ করতে পারবে না। ঘটনাক্রমে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, কাবিলের সাথে যে সন্তান কন্যা সন্তান দুনিয়ার জমিনে আসছে, এই কন্যা সন্তানটা ছিল একদম সুন্দরী, রূপসী সুন্দরী, দেখার শোনায় তার অবয়ব গঠন বড় সুন্দর। হাবিলের সাথে একটা কন্যা সন্তান দুনিয়ার জমিনে আসছে, হাবিলের সাথে বোনটা এত সুন্দর নয়, চেহারার ফেস কাটিং এত সুন্দর নয়, দেখতে এত সুন্দর দেখা যায় না। আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে ডাকলেন। হাবিল কাবিলকে ডাকিয়ে বললেন, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তোমাদেরকে মান্য করা লাগবে, বিবাহের সময় তোমাদের গোনায় আসছে। কাবিলের সাথে যে কন্যা সন্তানের নাম হলো আকলিমা, আকলিমার সাথে হাবিল আকলিমাকে বিবাহ করবে, আর হাবিলের সাথে যে কন্যা সন্তান আসছে তুমি তাকে বিবাহ করা লাগবে। কাবিল আল্লাহ তাআলার বিধান পালন করে নাই, রাগান্বিত হইয়া আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আমি তা মানতে পারি না। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তুমি একটু শান্ত হও, রাগান্বিত হওয়ার কোন কারণ নাই, তোমরা উভয়জনই আল্লাহ তাআলার কাছে কুরবানির বস্তু পাঠাও। কুরবানির বস্তু যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, যার কুরবানির বস্তু আল্লাহ তাআলা কবুল করে নিবে, তার সাথে আকলিমার বিবাহ হবে, কোন সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কাবিল সে জমিনের মধ্যে শস্য ফলাইতো, শস্য থেকে কিছু শস্য গাঁঠুরি বেঁধে পাহাড়ে চূড়ার মধ্যে রেখে আসলো। বর্তমান যুগের যে কুরবানি, তখনকার যুগের কুরবানি এমন ছিল না, এক এক নবীর বিধানে কুরবানি এক এক ধরনের ছিল। আদম আলাইহিস সালামের কালে তখন কুরবানি ছিল, আল্লাহ তাআলা যদি কুরবানিকে কবুল করে নিতেন, যার যার কুরবানি পাহাড়ের উপর রেখে আসতো, আল্লাহ যার কুরবানি কবুল করতেন, আসমান থেকে একটা আগুন আসিয়া তার কুরবানি দেখে বশমুখ করে দিল, পোড়াইয়া দিত। সুবহানাল্লাহ। হাবিল সে বকরি চড়াইতো, দুম্বা চড়াইতো। ইতিহাসের মধ্যে আছে, কাবিল যে শস্যগুলি দিল, জঙ্গলের শস্য, ভালো শস্যগুলি রেখে দিয়ে ভালোগুলি দেয় নাই। যে শস্যগুলি বাদ পর্যায়ে আছে ওইগুলি সে সেখানে রেখে আসলো। আর হাবিল সে তার দুম্বা থেকে সবচাইতে মোটা তাজা ভালো যে দুম্বাটা দেখা যায়, যে দুম্বাটা দেখা শোনায় ভালো, ওই দুম্বাটা ওই পাহাড়ের উপরে রেখে আসছে। আল্লাহ কুদরতি ভাবে আসমান থেকে আগুন আসলো। আসমান থেকে আগুন আসার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাবিলের দুম্বাটা আল্লাহ তাআলার দরবারে কবুল করে নিল। সুবহানাল্লাহ। এখানে একটা ইতিহাস, ইসমাইল আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। মিনার প্রান্তরে নেওয়ার পর একবার, দুইবার, তিনবার নয়, বারবার চেষ্টা করতেছে নিজের সন্তানকে কুরবানি করার জন্য। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত থেকে একটা মোটা তাজা একটা দুম্বা পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া দিয়া ওই ইসমাইলের জায়গার মধ্যে একটা দুম্বা সেখানে নিয়ে দিয়ে আসো, আমি আল্লাহর পক্ষ থেকে দুম্বাটা আমি আল্লাহ কবুল করে নিব। তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে লেখছেন, ইসমাইল আলাইহিস সালামের পূর্বে আল্লাহ তাআলা যেই কুরবানিটা জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, এই কুরবানির বস্তু দুম্বাটা হলো
ওই যে হাবিলের দুম্বাটা আল্লাহ তাআলা কবুল করে নিছেন, ওই হাবিলের দুম্বাটা আল্লাহ কবুল করিয়া জান্নাতে আল্লাহ তাআলা বিচরণ করাইলেন, লালন পালন করাইলেন। এটা মোটা তাজা আরো সুন্দর বানাইয়া ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার মধ্যে আল্লাহ সফলতা দিয়েছিলেন। হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হাবিল বলল, ভাই আমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিছে, এখন কুরবানি যেহেতু কবুল করে নিছে, বিধান অনুযায়ী আমি আকলিমাকে পাওয়ার যোগ্য আমি হয়ে গেলাম। কাবিল ডাক দেয়া বলে, সাবধান, আমি জীবিত থাকা অবস্থায় আকলিমাকে তুমি বিবাহ করতে পারবা না। আকলিমাকে আমি বিবাহ করব, প্রয়োজনে আমি তোমাকে কতল করব। ধরে বলেন নাউজুবিল্লাহ। কাবিল ডাক দেয়া বলে, নিজে আপন ভাইকে বলে, লাখ তুলান না, আমি তোমাকে কতল করব, দুনিয়া থেকে বিদায় করে দিব। হাবিল ভাইকে ডাক দেয়া বলে, লাখ তুলান না, আমি তোমাকে কতল করতে চাই না। ও কাবিল ভাই, আমি তোমাকে হত্যা করতে চাই না, কারণ আমি তো আল্লাহর পক্ষ থেকে মনোনিবেশ হয়েছি, নির্বাচিত হয়েছি। যারা মুত্তাকি পরহেজগার, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদের কুরবানিগুলি কবুল করে নেয়। ইতিহাসের পাতার মধ্যে মানুষ মানুষকে হত্যা করার যে সূচনা, আদম আলাইহিস সালামের দুইজন সন্তান হাবিল কাবিল কর্তৃক যে ঘটনা হয়েছিল, এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাবিল হাবিলকে হত্যা করে দেওয়ার পর মুসিবতের মধ্যে পড়ে গেল, বলে, হ্যাঁ এখন আমি কি করব? আমি তো আমার ভাইকে কতল করে দিলাম, এখন তো কোনো কিছুই করার মতো নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুইটা কাক পাঠায় দিলেন। দুইটা কাক আসিয়া কাবিলের সামনে দুইটা কাক ঝগড়ালে লিপ্ত হয়ে গেল। একটা কাক আরেকটাকে মেরে ফেললো। কাকটাকে মারার পর দ্বিতীয় কাকটা প্রথম কাককে যে মারলো, দ্বিতীয় কাকটা আবার পা দিয়ে আস্তে আস্তে মাটি খনন করিয়া ওই মাটির ভিতরে মৃত কাকটাকে রেখে দিল। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, ও কাবিল, তুই তো আমার প্রিয় বান্দা হাবিলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছ। দুনিয়ার জমিন থেকে বিদায় করার পরে কি করবা তোমার কাছে সেই ইলম নাই। আমি আল্লাহ তাআলা কাক পাঠাই দিয়া বুঝাইয়া দিলাম, তোমার ভাইকে তুমি মাটি খনন করিয়া কবরের মতো বানাইয়া তোমার ভাইকে তুমি কবরের ভিতরে রাখা লাগবে। ইতিহাসের পাতার মধ্যে কবর মানুষ খনন করার পরে মানুষ একজন কবর আরেকজনকে কবরের ভিতরে রাখতে হবে, সেখান থেকে ইতিহাস শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক ঘটনাগুলি আল্লাহ তাআলা কেন ঘটাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দির দল, পূর্বকার বান্দা বান্দির মাধ্যমে আমি আল্লাহ তাআলা এই বিধানগুলি কেন ঘটাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিতে চাই। যারা মুত্তাকি পরহেজগার যারা হবে, আমি আল্লাহর কাছে যারা মুত্তাকি পরহেজগার হইয়া আমলওয়ালা হইয়া কুরবানি বস্তু পাঠাইবা, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের কুরবানি গুলি আমি আল্লাহ কবুল করে নিব। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, হাবিল কাবিলের ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য শিক্ষার বস্তু আছে। হাবিল কাবিলের ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষার বস্তু বা আমরাও যে কুরবানির বস্তু আল্লাহ তাআলার কাছে আমরা পাঠাইব, ওই কুরবানির বস্তুটা যেন মোটা তাজা হয় এবং কুরবানির বস্তুটা যেন একমাত্র আল্লাহর জন্য কুরবানি করা হয়, মানুষকে দেখানোর জন্য না। বলে সমাজের ভিতরে এমন প্রচলন যেন না হয়, এই সমাজের ভিতরে আমি আমার গরুর চাইতে বড় কোনো গরু কেউ ক্রয় করতে পারে নাই। যদি মনে মনে চিন্তা করা হয়, আল্লাহ তাআলার আদালতে কুরবানি কোনদিন কবুল হবে না। এই জন্য মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দি দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার বন্ধু উম্মতদের জন্য আমি আল্লাহ তাআলা কুরবানির বস্তু দিয়ে দিলাম।
তবে তোমাদের এই মানুষকে হত্যা করার কোন দরকার নাই। তোমাদের জন্য আলাদা আমি আল্লাহ তাআলা বস্তু দিয়ে দিলাম। পূর্বেকার যুগের বান্দাদের জন্য কুরবানির বস্তু খাওয়া হারাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কুরবানির বস্তু খাওয়াকে হালাল বানায় দিলাম। এরপরে যদি খাঁটি নিয়তে যদি আমরা কুরবানি না করতে পারি, এরপরে যদি খাঁটি নিয়তে হালাল জন্তু দ্বারা আমরা কুরবানি না করতে পারি, এর চাইতে পুরা কপাল বদনসিব আর কারো হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য মুহতারাম হাজিরিন, আজকেই জুমা থেকে কুরবানি সংক্রান্ত, ইতিহাস সংক্রান্ত বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ প্রতি জুমায় হবে। এই জন্য আপনাদের কাছে একটা উদারত আহ্বান থাকবে, সামনের জুমা থেকে আমরা ইনশাআল্লাহ 12টার আগেই প্রস্তুত থাকবো। 12:30 যখন আজান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আজানের সাথে সাথে আমরা মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সামনে যে কুরবানি আসতেছে ইখলাসের নিয়তে, ইখলাসের সহিত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি দিতে পারি, কুরবানির জন্তু ক্রয় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।